কোনো মূলধন 4 বছরের সুদে আসলে 600 টাকা এবং 6 বছরের সুদে আসলে 700 টাকা হলে মূলধন কত? আমি বলতেছি যে এই অঙ্কগুলো আমি সূত্র ছাড়া কিন্তু করব, ঐকিক নিয়মের মতো। এখানে প্রথম চিন্তা করতে হবে যে আমাদেরকে 1 বছরেরটা বাইর করতে হবে, কারণ 1 বছরটা যদি আমরা বাইর করতে পারি তাহলেই আমাদের অঙ্কটা করা ইজি হয়ে যাবে এবং খুব সহজে করতে পারবো। সেটা আসুন, ভিডিওটা স্কিপ করবেন না, কিন্তু স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না, পরে আমাদেরকে কমেন্ট করে গালাগালি করবেন না, ঠিক আছে? ধন্যবাদ। তাহলে এখন 6 বছরে সুদ আসল হচ্ছে কত টাকা? 700 টাকা। এখন বলছে যে কি 4 বছরের সুদ আসল কত টাকা আছে? 600 টাকা। তাহলে এখানে হচ্ছে যে 2 বছরের সুদ আসল কত টাকা? 100 টাকা, ঠিক আছে? তো অতএব 1 বছরের যদি আমরা বাইর করি, যেহেতু আমার 1 বছরে বাইর করতে হবে, তাহলে 100/2 সমান কত আছে? 50 টাকা, ঠিক আছে? এখন এই 50 টাকা কি হচ্ছে? 1 বছরের সুদ, খেয়াল রাখবেন। এখন এই টাইপের অঙ্কে কিন্তু 2টা পার্ট আছে, একটা আছে 4 বছরে আর একটা আছে 6 বছরে, ঠিক আছে? তা আমরা এখানে অবশ্যই খেয়াল রাখবো কি, যে আপনি যদি এটা দিয়েও করতে চান অঙ্ক হবে, 6 বছরটা দিয়ে 4 বছরটা দিয়েও করেন অঙ্ক হবে, কিন্তু আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে ছোটোটাকে নিয়ে নেব। ছোটোটাকে নিলে আমরা অঙ্কটা তাড়াতাড়ি করতে পারবো। এই জন্য আমাদের তাহলে আমরা কি করব, এখানে আছে দেখেন 4 বছরের সুদ, এখানে আছে 1 বছরের সুদ, তাহলে 4 বছরের সুদ কত হবে? 4 বছরের সুদটা যদি হবে তাহলে গুণন 4 দিয়ে গুণ করলে 4×5 20, 200 টাকা, এটা হচ্ছে সুদ। এবং 4 বছরের সুদ আসল কত আছে? 600 টাকা। তাহলে আমরা এটার থেকে যদি এটা বিয়োগ দিই তাহলে আসলটা পেয়ে যাব। তাহলে সুদ আসল কত টাকা? 600 টাকা। আর সুদ হলো কত টাকা? কত টাকা? 200 টাকা, ঠিক আছে? তাহলে হচ্ছে 400 টাকা, এটা কি আসল হচ্ছে কত? 400 টাকা। এই যখন আসল 400 টাকা ছিল তখন সুদ হয়েছিল কত টাকা? 50 টাকা। এখন ডাকটা বসালে কীভাবে করতে হবে? 450 টাকায় 400 টাকায় সুদ হয় কত টাকা? 50 টাকা। 1 টাকায়, অতএব 1 টাকায় সুদ হয় কম হলে ভাগ, 50 নিচে 400, অতএব 100 টাকা। যেহেতু আমাদেরকে পার্সেন্টেজ তা হাফটা পার করে সুদের মূলধন, ও শিট, এখানে আমি একটু ভুল করছি। সেটা হবে কি, অ্যান্সার হবে, যেহেতু আমাদেরকে মূলধন বাড়ি করতে বলছে, ঠিক আছে? এখানে অ্যান্সার হবে কত? 400 টাকা। আচ্ছা, যাই হোক, যেহেতু করে ফেলছি, যদি এই অঙ্কটাতে বলে যে ভাই সুদের হার কত, তখন আপনি কি করবেন? যদি অঙ্কটাতে একটু বলে দিল যে সুদের হার কত, তখন আপনি কি ভাই প্যাঁচ খেয়ে যাবেন। তখন বাড়ি করতে হবে যে এইভাবে 400 টাকায় সুদ হয় 50 টাকায়, 100 টাকায় সুদ হয় কত টাকা? অতএব 100 টাকায় বেশি হলে গুণ হলে উপরে যাবে, আচ্ছা কেটে দেব। তাহলে এই শূন্য কাটা, এটা 4×25 100, 5×5 25, 5 হাতে হলো কত? 2, হ্যাঁ, 5 × 2 = 10, 11 12, 225। এই 225% হারে যদি আমরা সুদ পাই তাহলে এটা অঙ্ক। এটা একটু, যাই হোক, আমি একটু টেনশনের মধ্যে ছিলাম, তো যাই হোক অঙ্কটা একটু চিন্তা করিনি, যেহেতু এখানে মূলধন বাড়ি করতে বলছে। আমি তা অবশ্যই এইভাবে লেজর লাগায় দিতেও পারে, তা আপনি এইভাবে করবেন আশা করি। আর এই অঙ্ক আরও আমি ডিসক্রিপশন বক্সে দিব, যাতে আপনারা করতে সুবিধা হয়, এই জন্যই। তো ধন্যবাদ, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।